ভালোবাসার চেয়ে সম্মান অনেক বেশি মূল্যবান। ভালোবাসা হয়তো অনুভূতি গভীরতা বোঝায়, কিন্তু সম্মান সম্পর্কের ভিত্তি স্থাপন করে। ভালোবাসা বলতে পারে হাজারবার, কিন্তু অপমানের একটিমাত্র বাক্যই সেই ভালোবাসাকে মূল্যহীন করে দিতে পারে। সন্দেহ ভালোবাসার বিষ। দিনের আলোতে ভালোবাসার প্রতিশ্রুতি দেওয়া মানুষ রাতের সংশয়ে জর্জরিত করে সম্পর্ককে। একাধিক জনকে একসঙ্গে ভালোবাসি বলতে ওদের গলাও কাঁপে না। ঘর বাঁধার পরেও যারা প্রেমের শপথ করেছিলেন তারাই কখনো হাত তুলতে দ্বিধা করে না। ভালোবাসার আড়ালে প্রতারণার উদাহরণ অসংখ্য, কিন্তু সম্মান সেটা আমাদের থামিয়ে দেয়। কঠোর শব্দ বলতে গিয়ে কেউ যেন মনে করিয়ে দেয় এই মানুষটাও তোমার প্রিয়জন। সম্মান আমাদের অন্যায় কাজ থেকে বিরত রাখে, নিজের এবং অপরের অনুভূতির প্রতি শ্রদ্ধা জাগায়। ভালোবাসা কম হলেও চলবে, কিন্তু সম্মান যেন কখনো নষ্ট না হয়, কারণ সম্পর্ক টিকে থাকে বিশ্বাস, সহমর্মিতা আর সম্মানের শক্তিতে। নিজের প্রিয়জনের অনুভূতির প্রতি সম্মান অটুট থাকুক, এটাই হোক সব সম্পর্কে প্রথম শর্ত। আমারও তো ইচ্ছে করে কেউ এসে বসুক পাশে, যেমন করে প্রকৃতিতে বসন্ত আসে। কেউ এসে আমায় হাত ধরে রাখুক, আঙুলে আঙুল ছোঁয়াক, যেমন করে শিশির ছোঁয়া সবুজকে। কেউ একজন আসুক, আমাকে ভালোবাসার কথা বলুক, আমার মন খারাপের গল্প শুনুক, হাসি মুখে কারণ হোক। আমায় নিয়ে কবিতা লিখুক, মুগ্ধ হয়ে আমার আনাড়ি কণ্ঠের কবিতা শুনুক। আমার চোখে আকাশ দেখুক, চোখে চোখ রেখে বলুক, তুমি কখনো কাজল দিবে না? আমি তখন অবাক দৃষ্টিতে বলবো, কেন? সে তখন আমার দিকে মুগ্ধ চোখে তাকিয়ে বলুক, কাজলহীন চোখেই হয়েছে খুন, কাজল আর ধূলিসাৎ হতে চাই না। তোমায় ভালোবাসায় তোমাকে ভালোবেসে বাঁচতে চাই, তোমার হাতে হাত ছুঁয়ে আজন্মকাল। কেউ এসে হঠাৎ করে আলতো স্পর্শে চোখ বন্ধ করে দিয়ে আমার অমসৃণ চুলে ভেজা কাঠগোলাপ গুঁজে দিক, কানের কাছে ফিসফিস করে বলুক, ভালোবাসি ভালোবাসি, প্রচণ্ড রকম ভালোবাসি তোমাকে। যে পথ দিয়ে আসতে তুমি, আমিও যেতাম বাড়ি। কখনো দু এক কথা হতো, কখনো চোখের আড়াআড়ি। একদিন মজার ছলে বলেছিলে, কবি আমায় নিয়ে লেখো, মনের খাতায় শব্দ দিয়ে আমায় একটা ছবি এঁকো। যাক সে কথা, কি হবে আজ সেসব কথা টেনে? হঠাৎ রাস্তা তোমার বদলে গেল হয়তো কারোর প্রেমে, তবে আমি এখন হাঁটি সেই পথ দিয়েই, এখনও বলি কথা। চলার পথে অনেক মানুষ, তাই কেউ থাকে না একা, তবে স্মৃতি যেন ধীরে ধীরে মুছে যায়, কিছুই থাকে না চিরকাল। তবুও মনে হয় তুমি কোথাও আছো, কোথাও থেকে যাবে। তোমার হাসির প্রতিধ্বনি মাঝে মাঝে মনে পড়ে, তবুও সে পথ যেন একা চলে, স্বপ্নের সুরে বেঁচে থাকে। মধ্যরাতের নিস্তব্ধতায় যখন সব কিছু থেমে যায়, তখন হঠাৎ মনে হয় কথা বলতে হবে, কিন্তু সমস্যা হচ্ছে সেই কাউকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না, যার সাথে কথা বললে অত্যন্ত কিছুটা শান্তি মিলবে। এক সময় যাদের সাথে কথা হতো তাদের সঙ্গে যোগাযোগ হারিয়ে গেছে। কেউ হয়তো রাগে দূরে চলে গেছে, কেউ সময়ের সাথে স্নান হয়ে গেছে, আবার কেউ হয়তো একেবারে অদৃশ্য হয়ে গেছে। এতক্ষণ নিজেকে বাঁচিয়ে রাখার পর যখন মনে হয় কথা বলার দরকার, তখন যেন উপলব্ধি হয় কেউ নেই। সব সম্পর্ক যেন অনেক দূরত্ব চলে গেছে, আর একাকিত্বের গহরে ডুবে যায় মন। শুধু তোমায় ভাবলে বুকের ভেতর ছটফটানি হয়, বাস্তবের বুকের কতটা জুড়ে আছো তুমি। যদি বুঝতে, কল্পনায় তুমি আমায় ভেবে সেই সারাদিন তোমায় চিন্তায় কাটিয়ে দিতে পারি। বাস্তবে তোমার কতটা দরকার যদি বুঝতে তুমি। মৃত্যুর পর কেউ তোমায় ভাগ চাইতে পারে, ভেবে বুকের ভিতরটা জ্বলে যায় আমার। বাস্তবে তুমি অন্য কারোর ভাবা কতটা ভয়ানক যন্ত্রণা যদি বুঝতে তুমি। ভালোবাসো না আমায়, জেনেও পাগলের মতো ভালোবাসি, কল্পনায় আগলে রাখি তোমায়। ভালোবাসলে কতটা আগলে রাখতাম যদি বুঝতে তুমি, শুধু একটিবার যদি বুঝতে আমায়। বিষণ্ণতার কোনো নির্দিষ্ট প্রহর হয় না, পুরনো স্মৃতি মনে পড়ে গেলেই সেটা বিষণ্ণতা প্রহর হয়ে যায়।
চাইলেও সেই মুহূর্তে সব ছেড়ে ভুলে আসা যায় না। কিছু কষ্ট সাথেই চলতে থাকে। হুট করে সব মনে পড়ে গেলে শত কোলাহলের মাঝেও নেমে আসে শুনশান নীরবতা। এ কেমন অসহ্য যন্ত্রণা! যার সাথে ঘটেছে সেই জেনেছে সেটার অনুভূতি। মানুষ ভালো রাখতে ভালোবাসতে আসে না, ভালো থাকার জন্য আসে। তাদের ভালো থাকা ফুরিয়ে গেলে তারাও লুকিয়ে যায়। আমাদের ভালো না থাকা, মন্দ থাকায় কারোর কিছু যায় আসে না। আমাদের তো একান্ত আপন কেউ নেই, আমরাই আমাদের একান্ত আপনজন ও কাছের মানুষ। নিজের বিষণ্ণতা তাই নিজেকে সরিয়ে তুলতে হয়। স্মৃতি মনে পড়লেই বিষণ্ণতা প্রহর শুরু হয়ে যায়। তাই তো বিষণ্ণতার কোনো নির্দিষ্ট প্রহর থাকে না। বুঝিয়ে বলা কঠিন, তাই চুপ থাকি। জীবনের প্রতিটি অধ্যায়ে এমন মুহূর্ত আসে যখন মনের গভীর অনুভূতিগুলো ভাষায় প্রকাশ করা দুঃসাধ্য হয়ে পড়ে। কিছু অনুভূতি এত গভীর যে শব্দ তাদের ভার বইতে পারে না। কিছু অভিজ্ঞতা এত জটিল যে বুঝিয়ে বলার চেষ্টা করলেও শ্রোতার পক্ষে তা পুরোপুরি অনুধাবন করা অসম্ভব। তখনই আমরা চুপ হয়ে যাই। চুপ থাকা মানে দুর্বলতা নয়, বরং এটি আত্মসংযমের প্রকাশ। অনেক সময় নীরবতার মাঝে লুকিয়ে থাকে আমাদের না বলা গল্প, অপ্রকাশিত কষ্ট কিংবা হৃদয়ের গভীরে জমে থাকা অগণিত কথা। আমরা হয়তো জানি সবাই আমাদের কথা বুঝবে না, আবার অনেক কথাই বলার প্রয়োজনও নেই। চুপ থাকার মধ্যেই তখন মেলে মানসিক শান্তি। তবে নীরবতা সবসময় সঠিক সমাধান নাও হতে পারে। এমন অনেক পরিস্থিতি আসে যখন চুপ থাকার ফলে ভুল বোঝাবুঝি আরও গভীর হয়। প্রিয়জনের সঙ্গে সম্পর্ক কিংবা গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে জটিলতা এড়াতে সঠিক সময়ে কথা বলাটা জরুরি। কারণ স্পষ্টতা এবং নীরবতার মধ্যে সঠিক ভারসাম্য রাখাই জীবনের আসল শিক্ষা। তাই বুঝে নিন কখন শব্দের প্রয়োজন আর কখন নীরবতার। কারণ শব্দের মতোই নীরবতা এক ধরনের ভাষা। সঠিক সময় ব্যবহৃত নীরবতা যেমন গভীরে অর্থ বহন করে, তেমনি ভুল সময়ে নীরবতা মানে হতে পারে ভুল বোঝার জন্ম। তাই জীবনের প্রতিটা অনুভূতিকে সঠিক সময়ে সঠিকভাবে প্রকাশ করার দক্ষতা অর্জন করুন। কারণ অনুভূতি বোঝানোর চাইতে অনুভব করানোই বেশি মূল্যবান। তুমি তো সেই কবেই ভুলে গেছো আমাদের প্রথম দেখা। তোমার মনে নেই সেই দিনের কোনো কথা। ভুলে গেছো কেমন করে ধরেছিলে হাত। তোমার মনে নেই কী দিয়েছিলে কথা আমায়। তোমার মনে নেই কোথায় বসেছিলাম একসাথে। তুমি ভুলে গেছো কত রাত জাগা কথা আমাদের। তুমি ভুলে গেছো স্মৃতিতে মোড়ানো পাতা সব। তোমার মনে পড়ে না আঙুলে আঙুল রেখে চলা পথ। তোমার মনে নেই অবিরাম বোনার স্বপ্ন আমাদের। তুমি ভুলে গেছো আঙুলে পোড়ানো ফুলের আংটি। তুমি ভুলে গেছো খোঁপায় পরিয়ে দেওয়া ফুলের কথা। তুমি ভুলে গেছো তোমার জন্মদিনে আমায় রাত জাগার কথা। তোমার মনে নেই তোমার দুশ্চিন্তা কাটিয়েছ কত নিঘুম রাতে। তুমি ভুলে গেছো কতটা পথ এড়ানো পাড়ি দেওয়া বাকি আমাদের। তুমি ভুলে গেছো স্বপ্নগুলো এখনও পূর্ণ হয়নি আমাদের। তোমার মনে নেই তোমায় দুদণ্ড না দেখে স্থির থাকি না আমি। তুমি ভুলে গেছো তোমার আমার সমস্ত পাগলামি। হয়তো আমাদের দেখা হবে, কিন্তু কথা হবে না আমাদের।